আগে আমরা এখানে একটা মানববন্ধন করেছিলাম যাতে আমাদের সার্বজনীন শারদীয় দুর্গাপূজার নিরাপত্তার মধ্যে হয়। সেখানেও আমাদের মনে অনেক ক্ষোভ, অনেক উদ্বেগ, অনেক দুঃখ ছিল। একটা সার্বজনীন উৎসব পালনের জন্য, নিরাপত্তার মধ্যে পালনের জন্য যদি আমাদেরকে দাবি করতে হয়, সে থেকে তার থেকে দুঃখজনক বিষয় আর কিছুই থাকে না। ঠিক একইভাবে আমরা আজকে দেখছি, আজকে যে কিশোরী মেয়েটি দলবদ্ধ ধর্ষণের শিকার হয়ে জীবনটাকে দিতে হলো, এবং তার বিচার চাওয়ার জন্য পাহাড়ি মেয়ে সে দলবদ্ধ ধর্ষণের শিকার হলো, তার বিচার চাওয়ার যে পাহাড়িরা তাদের উপর আবার তাদের অত্যাচার করা হলো, তাদেরকে হত্যা করা হলো, তাদের উপর নির্যাতন চালানো হলো, তাদের বাড়িঘর পুড়িয়ে ফেলা হলো। তার মানে কি, আজকে আমাদের প্রান্তিকতায় যারা আছে, আজকে যারা প্রান্তিক পর্যায়ে আছে, যাদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেখানে তাদের জন্য বিশেষ ব্যবস্থা না নিয়ে তাদেরকে আমরা নানাভাবে নিষ্পেষিত এবং নিগৃহীত করছি, যাতে তাদের অধিকার প্রতি মুহূর্তে, মানবাধিকার প্রতি মুহূর্তে ভূমিত হচ্ছে। আমরা জানি আমাদের সংবিধানে লেখা আছে বাংলাদেশের সকল মানুষের ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সমান অধিকার। সেটা কি কেবলমাত্র আমাদের কাগজের সংবিধানেই থাকবে? এটার বাস্তব প্রতিফলন কি আমরা দেখবো না? আজকে আমরা যদি দেখি পাহাড়ের দিকে দৃষ্টি দিই, আজকে যদি সেখানকার মেয়েদের কথাই আমরা খালি বলি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন সভা সমাবেশে তাদের কাছে আমরা শুনি যে তাদের এলাকায় তারা মানে নিশ্চিন্তে তারা বিচরণ করতে পারে না। তাদের নিশ্চিন্ত বিচরণ করতে গেলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তাদের নানা রকম জবাবদিহিতা দিতে হয়। তার এলাকায় সে ঘুরবে, কিন্তু তাকে জবাবদিহির মধ্যে রাখতে হয় প্রতি মুহূর্তে। কেন? আমি কি নিজ ভূমে পরবাসী হয়ে আছি? আমার ভূমির অধিকার কি আমার নাই? আমার দেশের অধিকার কি আমার নাই? আমি কি এই দেশে একটা নাগরিক, 8-10টা নাগরিক যেভাবে থাকে, আমি কি সেভাবে থাকতে পারবো না? সে অধিকার কেন আমার নাই? এই প্রশ্নটা আজকে পাহাড়ের যে জনগোষ্ঠী, তাদের সাথে আজকে আমরা যারা মানবাধিকার আন্দোলন করি, আমাদের কাছে কিন্তু একই প্রশ্ন, সকলের সমান অধিকার কেন নাই? যারা প্রান্তিকতায় আছে তারা কি সবসময় নিষ্পেষিত, নিগৃহীত হবে? তাদের অধিকার কি তারা পাবে না? এই প্রশ্ন কিন্তু আজকে আমরা করতে চাই। আজকে যে আইন শৃঙ্খলা বাহিনী পাহাড়ে আছেন, তারা যেখানে সেখানে আইন শৃঙ্খলা রক্ষা করবে, এখন তাদের দ্বারাই যদি সেই এলাকার লোকজন নিগ্রহের শিকার হয়, তাহলে সেইটার জবাব দিয়ে কে করবে, তার কাছে? তো আজকে আমরা এখানে এই কারণে সমবেত হয়েছি, বাংলাদেশ মহিলা পরিষদ একটা মানবাধিকার সংগঠন, যেখানে মানবাধিকার লঙ্ঘন সেখানে বাংলাদেশ মহিলা পরিষদ তার কণ্ঠ নিয়ে এগিয়ে আসে, তার যতটুকু শক্তি আছে সেই শক্তি নিয়ে সামনে আসে। আজকে আমরা মনে করি এই যে মেয়েটি দলবদ্ধ ধর্ষণের শিকার হলো, তার ক্ষতিপূরণ জবাব দিতে পারবে না পৃথিবীর কেউ। তার বাবা মার কাছে কেউ কোনো ক্ষতিপূরণ পাবে না, তার বাবা মা যা ক্ষতি তাদের হয়েছে। কিন্তু যাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, বাজার হাট ঘুরিয়ে দেওয়া হয়েছে, তাদের প্রত্যেককে ক্ষতিপূরণ দিতে হবে। সেই ক্ষতিপূরণটা যত দ্রুত দেওয়া যায় তত দ্রুত সরকারের এখানে ব্যবস্থা নেওয়া দরকার, যাতে এই বাজার, বাড়ি ঘর যাদের নষ্ট হয়েছে, আগুনে পড়েছে, তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা দ্রুতভাবে করা দরকার। তো একই সাথে যারা এই ঘটনার জন্য দায়ী, তাদের বিচার করা হবে। সেই বিচারটা যতক্ষণ পর্যন্ত না হবে, আসলে যাদের উপর অত্যাচার হয়েছে তারা কি নিশ্চিন্ত বসে থাকতে পারবে? তারা পারবে না। সুতরাং বিচার অবশ্যই করতে হবে এবং খুব দ্রুত এই বিচারটা করা হোক, এটাই আজকে বাংলাদেশ মহিলা পরিষদের দাবি। আপনাদের সকলকে ধন্যবাদ।